আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী এবং প্রবাসে যে যেখানে আছেন, সকল আহলে বায়াতের প্রেমিকদের পাক কদমে আমার সালাম ও কদমবুসি রইল। বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে কিছু দলিল সহ বা কিছু প্রমাণ আদি সহ কিছু কথা তুলে ধরব, যে কথাগুলো আমাদের জানা আবশ্যকীয় এবং যারা নবীর আহলে বায়াতের নাম শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, যারা পশ্চিমাদের টাকায় দালালি করে, নবীর নাম ভাঙিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা লুটে নিচ্ছে কোটি কোটি টাকা, আর নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা নবী প্রেমিক। আসলে তারা নবী প্রেমিক কিনা আমার কথাগুলো আপনারা জাস্টিফাই করেন, গভীর মনোযোগের সঙ্গে আপনারা শোনেন, বোঝেন এবং দেখেন যে নবী প্রেমিক কারা। ইসলাম দুই প্রকার, একটা হলো ত্যাগী, একটা হচ্ছে ভোগী। একটা হুসাইন ইসলাম যেটা ত্যাগী, আর একটা হচ্ছে ভোগী যেটা এজিদ ইসলাম। তা আপনারা দেখেন যে আমি মাইনুল কবির পাওয়ার জন্য নয়, আমার উপার্জিত টাকা খরচা করে আমি হুসাইন ইসলাম প্রচারে নিজেকে বিলিয়ে দিয়েছি এবং হুসাইনের গোলামের পদচরণে আমি গোলামি করে আজকে সারা দুনিয়াতে আমি চাই যে সত্য ইসলামটা কি, সত্য ইসলামটা প্রচার করতে, সত্য ইসলামটা মানুষের সামনে তুলে ধরতে। যার জন্য দেখেন বিগত কয়েক বছর যাবৎ আমরা একাধারে এই সত্য প্রচার করে আসছি। দিনের পর দিন সময় নাই, শেষ নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এই সত্যটা তুলে ধরছি দলিল আদিল্লা সহ। আর এক শ্রেণীর লোক আছে, তারা নবীর প্রেমিক বলে নিজেকে পরিচয় দেয়, কিন্তু তারা এজিদের দালাল। এই এজিদের দালালদের চুলকানি ওঠে, এজিদের দালালের কলিজায় লাগে যখন আমরা মাওলা আলীর গাদির খুমে কিছু কথা বলেছিলাম। সারা দুনিয়ায় দেখছেন কথাগুলো সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, এটা বাবা শাহ আলী এবং আমার মুর্শিদ এবং মাওলা আলী ও পাক পাঞ্জাতনের ওসিলায় সারা দুনিয়ার মানুষের কাছে এই সত্য কথাটা পৌঁছে গেছে। আর এই সত্য কথাগুলো আমরা যে বলেছি, সেই সত্য কথাগুলো শুনে এক শ্রেণীর লোক তারা কি করছে, তাদের গাত্র দাওয়া শুরু হয়েছে। তারা আমাদের কথার ভিতরে হাত ঢুকায় মানুষকে বিপদগামী করার আর একটা অপপ্রয়াস চালাচ্ছে। তো আমি তাদের বিরুদ্ধে আর তাদের বিষয়ে আজকে কথা বলতে চাই। এই শ্রেণীর লোকগুলো হচ্ছে, আপনারা জানেন যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, এই আল আজহার বিশ্ববিদ্যালয় এখন কাদের স্বায়ত্তশাসিতভাবে চলে বা কারা শাসন করে, কাদের অনুদানে চলে? পশ্চিমাদের টাকায় চলে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পশ্চিমাদের টাকায় চলে, সৌদির হাত দিয়ে কোটি কোটি টাকা ওখানে যায়। ওখান থেকে যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় তার সব সার্টিফিকেটগুলো এজিদি সার্টিফিকেট, মুয়াবিয়া সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো নবীর আহলে বায়াতের দুশ্মনদের হাতে ধরে দেওয়া হয় এবং তারা ওখানে স্বীকার করে আসে, সার্টিফিকেট ডক্টরেট নিয়ে আসে এই কারণে যে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা হুসাইন ইসলামকে ধ্বংসের জন্য নিজেকে বিলিয়ে দিবে, এই সার্টিফিকেটগুলো নিয়ে আসে। এবং আপনারা জানেন যে মদিনা ইউনিভার্সিটি যে আছে, এই মদিনা ইউনিভার্সিটি এজিদ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিটা মূলত এজিদের সিলসিলায় চলে। এই এজিদের এখান থেকে এজিদের প্রেমিকরা টাকা দিয়ে, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসে, জানেন যে তাদেরকে প্রতি মাসে ওখান থেকে একটা ভাতা দেওয়া হয়। কারণ আমি যখন খুলনা আলিয়া মাদ্রাসায় পড়েছি, তখন আমাদের খুলনা খলিল রহমান মাদানী, মনোয়ার হোসেন মাদানী আমার উস্তাদ, ওনারা প্রতি মাসে ওখান থেকে 20,000 টাকা করে পাইতেন। সেই 88 সালের কথা। 20,000 টাকা করে প্রতি মাসে ভাতা দিত সৌদি সরকার। এখনও যারা মদিনা থেকে ডিগ্রি নিয়ে আসে, এজিদি ডিগ্রি, তাদেরকেও ভাতা দেওয়া হয়। এখন বলেন যে আমাদের দেশে মোহাম্মদপুর আছে, সুন্নিয়া, কাদেরিয়া, সিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, সাত তরিকার নাম দিয়ে বিশাল আলিয়া মাদ্রাসা। চিটাগাং আছে জামিয়া আলিয়া মাদ্রাসা। এই সমস্ত এরকম বড় বড় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালগণ তারা ডক্টরেট নিয়ে আসছে ওই এজিদি মাদ্রাসা থেকে, আল আজহার থেকে, না হলে মদিনা থেকে। তাহলে তাদের ডক্টরেট হচ্ছে এজিদি ইসলাম প্রচারের জন্য ডক্টরেট। আর আমরা ডক্টরেট আনি নাই,
লেখাপড়া করেছি, কিন্তু আমাদের ইসলামটা হচ্ছে হুসাইন ইসলাম। তো ইসলাম দুই ভাগে বিভক্ত কারবালা থেকে, একটা হলো হুসাইন ইসলাম আর একটা হচ্ছে এজিদ ইসলাম। হুসাইন ইসলাম হচ্ছে ত্যাগী আর এজিদ ইসলাম হচ্ছে ভোগী। এই সমস্ত বড় বড় প্রিন্সিপাল রাজারা দেখেন তারা মাসে লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছে, বাড়ি ভাড়া, গাড়ি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ইসলাম প্রচারের জন্য। এটা কি আসলে ইসলাম প্রচার করে, নাকি চোখের আড়ালে বা অন্তরালে অন্য কিছু? হ্যাঁ, অন্তরালে অন্য কিছু। তাদের অন্তরালে হচ্ছে এজিদি ইসলাম প্রচার করা এবং হুসাইন ইসলামকে ধ্বংস করা। তারা ওই পশ্চিমাদের থেকে বেতন পায়। যখনই আমাদের দেশে যেমন নুরুল ইসলাম ফারুকী, সে হুসাইন ইসলাম প্রচারের জন্য একতাবদ্ধ হয়ে বা সবাইকে ডাক দিয়ে যখন ময়দানে নেমেছিলেন, তখন তাকে হত্যা করে ফেললেন। কে হত্যা করলো? এই এজিদের দালালেরা, যারা পশ্চিমাদের টাকায় লালিত পালিত এদেশে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা লুটে নিচ্ছে। সেই সমস্ত মোল্লা মুন্সিরা এই যে দেখেন, তারা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে। যে মিথ্যা কথাগুলো আমাদের জানা উচিত। কি মিথ্যা কথাগুলো হচ্ছে? ঈদুল আজহার নামে এই যে বছরে হাজার হাজার না লক্ষ লক্ষ পশু হত্যা করাইতেছে তারা। কেন? ঈদুল আজহা নিয়ে ব্যস্ত থাকবে মানুষ। মাওলা আলীর অভিষেক, গাদিরে খুম বা মুসলমানদের দ্বিতীয় ঈদ, এই ঈদের কথা যেন না মনে করে। এই সিলসিলা চালু হয়েছে মুয়াবিয়া থেকে। এই সিলসিলা মুয়াবিয়া থেকে চালু হয়েছে। যদি ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নকে বাস্তবায়ন প্রতি বছর করতে হয়, তাহলে ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন কেন বাস্তবায়ন করেন না? ইউসুফ আলাইহিসসালামের স্বপ্ন তো আল্লাহ কোরআনে বলছে যে ইউসুফ আলাইহিসসালামের মা বাপ এবং 11 ভাই ইউসুফ আলাইহিসসালামকে চেয়ারে বসে তাকে সিজদা করেছে। তাহলে আপনারা এটা পালন কেন করেন না? আপনারা কোন ইব্রাহিম স্বপ্ন দেখলো তার ইসমাইলকে কুরবানি করতেছে, সেইটারে প্রতি বছর বানাইছেন ফরজ। প্রত্যেক বছর হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি পশু ধরে জবাই করে ইব্রাহিমের সুন্নাত পালন করছেন, অথচ ইউসুফের সুন্নাত কেন পালন করেন না? ইউসুফও তো নবী ছিলেন, ইউসুফের কথাও কোরআনে আসছে, ইউসুফ জুলেখার কথা কোরআনে আসছে। ইউসুফের ভাইয়েরা 11 ভাইরা এবং তার মা বাপ ইয়াকুব আলাইহিসসালাম নবী, তিনিও ইউসুফ আলাইহিসসালামকে সুফাই বা চেয়ারে বসায়ে সেজদা করেছেন। তাহলে এটা কেন পালন করেন না? এটার বিরোধিতা কেন করেন? যদি ইব্রাহিমের কুরবানি এত জরুরি হয়, তো ইউসুফ আলাইহিস সালামের সেজদাও তো আমি মনে করি জরুরি। কারণ এটা আপনারা করবেন না। কারণ ইবলিস কখনো